সুপ্রিয় দর্শক, ইঞ্জিনিয়ার্স এগ্রোর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বেশ কিছুদিন কোনো ভিডিও আপলোড করা হয় না। বেশ কিছুদিন পরে আজকে ছাগল নিয়ে একটা ভিডিও আপলোড করব। এটাতে মোটামুটি ছাগলের বেসিক আপনার ইনকাম এবং কোনটা করলে আপনি প্রফিটে থাকতে পারবেন এগুলো সম্পর্কে সবকিছুই জানতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ছাগলের শেড, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বেশ কিছু চকি লাগানো হয়েছে, মানে এই শীতের মধ্যে ছাগলগুলো যেন অসুস্থ না হয়, ঠান্ডায় আক্রান্ত না হয়, এই জন্য আমরা এই চকিগুলোর উপরে ছাগলগুলোকে রাখি এবং এটা প্রতিদিন পরিষ্কার করা হয়। আমাদের এই ছাগলগুলো দেখাশোনা করে দুইজন, এই যে আলতাফোন আন্টি এবং সুফিয়া ভাবি, এরা দুইজন প্রতিদিন এটা পরিষ্কার করে ছাগলগুলোকে বাইরে খাওয়ায় এবং এখানে রাতে নিয়ে এসে রাখে। এবং আমাদের ঘরটা সব দিকেই সিমেন্টের বস্তা দিয়ে এয়ার টাইট করা আছে, যাতে রাতে বাইরে ঠান্ডা ভিতরের দিকে প্রবেশ করতে না পারে। এই জন্য আমরা এটা সব দিকে বন্ধ করে দিয়েছি। এটা গরমের সময় আমরা খুলে দিই বাতাস চলাচলের জন্য, ভেন্টিলেশনের জন্য। তো শীতের মধ্যে শুধু এটা বন্ধ করা থাকে। তো 24 ঘন্টায় একবার এই সারফেসটা, যেটা মেঝেটা, এটা পরিষ্কার করা হয়। এটা গত 24 ঘন্টায় যে মলগুলো ত্যাগ করেছে এখানে বা খড় পড়েছে, এগুলো সব পরিষ্কার করে পানি স্প্রে করে ধুয়ে দেওয়া হবে। এটা এইভাবে আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যাতে কোনো রোগ জীবাণুর আক্রমণ না হয়। মাঝে মাঝে আমরা এটাতে হচ্ছে আপনার জীবাণুনাশক স্প্রে করি যাতে রোগ জীবাণুগুলো মারা যায়। আমাদের এই পাশটাতে মা ছাগলের জন্য একটা শেড আছে, যেখানে আমরা প্রেগনেন্ট যে ছাগলগুলো, যেগুলো সামনে বাচ্চা দেবে বা ক্রিটিক্যাল টাইমে আছে, ওগুলোকে আমরা এই পাশের শেডটাতে রাখি। আপনাদেরকে দেখাচ্ছি পাশের শেডটা, যে এই পাশের শেডটাতে আমরা মা ছাগলগুলোকে রাখি যাতে এখানে অন্যান্য ছাগল যেগুলো আছে, খাসি বা পাঠা যেগুলো আছে প্রজননের জন্য, এগুলো যাতে ঢিস দিয়ে ওই ছাগলগুলোকে আক্রান্ত করতে না পারে, এই জন্য আমরা মা ছাগলগুলোকে এখানে রাখি। তা এখন মোটামুটি সকাল 10টা বাজে, ছাগলগুলো সব মাঠে ছেড়ে দিয়েছি আমরা এগুলো ঘাস খাওয়ার জন্য। আর এই ফাঁকে আমরা শেডটাকে পরিষ্কার করছি। তো আমরা আন্টির কাছ থেকে কিছু ছাগল নিয়ে শুনবো। আন্টি, হ্যাঁ, আমাদের এখানে কতগুলো ছাগল আছে এখন? 7টা। 60টা ছাগল আছে শুনলেন আন্টির কাছ থেকে। 60টার মধ্যে আমাদের মা ছাগল আছে 30টা, আর বাকিগুলো আছে আপনার প্রজননের জন্য পাঠা এবং খাসি মোটা তাজাকরণের জন্য। এই খাসিগুলো আমরা সামনে কুরবানি ঈদকে টার্গেট করে কিনেছি। কুরবানি ঈদের মধ্যে আমরা এগুলা বিক্রি করব। এই আন্টি নিরলস ভাবে আপনার ছাগলের পিছনে সারাদিন শ্রম দেয়। তো ছাগলকে সাধারণত ভ্যাকসিন দিতে হয় হচ্ছে আপনার পিপিআর এর জন্য। এটা শীতকালীন পিপিআর রোগে আক্রান্ত হয়ে থাকে। শীতের আগে সরকারিভাবে ভ্যাকসিনগুলো দেওয়া হয়ে থাকে। এটা হচ্ছে আপনার প্রতি 100টা ছাগলের জন্য একটা করে ভ্যাকসিন থাকে। ওই ভ্যাকসিনটি প্রতি 1 মিলি করে একটা করে ছাগলকে দিতে হয়। এটা দিলে মোটামুটি পিপিআর এ আক্রান্ত হলেও ছাগলটা মারা যায় না, মানে রোগের সেন্সিটিভিটিটা কম থাকে অনেক। এক্ষেত্রে ছাগলগুলো সুস্থ থাকে। আমরা পিপিআর এ ভ্যাকসিন দিয়েছি প্রায় 1 মাস 10 দিন হয়ে গেল এরকম। তো এটা প্রতি 6 মাস পর পর একটা করে পিপিআর এ ভ্যাকসিন রিনিউ করতে হয়, তাহলে ছাগলগুলো সুস্থ থাকে। তো যারা ছাগল নিয়ে খামার করতে চান, তারা তাদের কি কি সমস্যা আছে, প্রবলেম আছে, এগুলো নিয়ে কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আমি এগুলো নিয়ে ভিডিও বানাবো এবং রিপ্লাই দিব। তো ছাগলের খাদ্য প্রক্রিয়াটা যেটা, এটা গরু বা অন্যান্য মোটা তাজাকরণ যে প্রাণীগুলো আছে এগুলো মতো না। এগুলো প্রকৃতি থেকে খাবার যতটা খাবে এটা হচ্ছে ধরেন আপনার প্রফিট। আপনি যদি সবকিছু কিনে খাওয়াতে চান, সেক্ষেত্রে আপনার প্রফিটের পরিমাণটা কম হতে পারে। এই জন্য আমরা বাইরে থেকে এগুলোকে ঘাস খাওয়াই, মাঠে ছেড়ে দিই। তো যাদের মাঠে ছেড়ে দেওয়ার মতো অবস্থা নেই, তারা রেডি খাবার খাওয়াতে পারেন। এক্ষেত্রে আমরা ওই খড় ছোট করে কেটে ওটার সঙ্গে চিটাগুড়, লবণ এবং অন্যান্য ভিটামিন মিনারেল অ্যাড করে এই ধরনের একটা খাবার খাওয়াই। এই খাবারটাও খাওয়াতে পারেন আপনারা। আমরা আন্টির কাছ থেকে শুনবো যে সারাদিন ছাগলকে কি কি খাবার আমরা দিই। আন্টি বলেন, সকাল থেকে কি কি খাবার দিই, কিভাবে আমরা সারাদিন? সকালে ছাগল ছাড়া দিলাম, দিয়ে খড় দিয়ে, ভুসি দিয়ে, ওই চিটাগুড় দিয়ে, ওই হজমির ওস পাউডার দিয়ে, কালাই গুঁড়া দিয়ে সব দিয়ে মাকে খাওয়াইছি। খাওয়াই দিয়ে আমরা পাতার ছাড়াইছি। মাকে মিক্স করে দিছেন নাকি? হ্যাঁ, মাকে মিক্স করে দিছি, দিয়ে খাওয়াইছি। খাওয়াই পাতারে ছাড়া দিছি, দিয়ে এগুলা পরিষ্কার করতেছি আমরা। আচ্ছা, পরে দুপুরে এনে এটা আবার রেখে দিবেন? দুপুরে আসে আবার মাকে দিব, পানি দিব, পানির সঙ্গে ওষুধ দিব, ওষুধ খাবে। আচ্ছা আচ্ছা। ছাগল আমাদের মাঝে মাঝে অসুস্থ হয়, আমরা সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করি। প্রাণী সম্পদ অধিদপ্তরের আন্ডারে যে ডক্টর গুলো আছে, যারা ট্রেনিং প্রাপ্ত এবং যেটা যদি বেশি সিভিয়ার কেস হয়, ওইটা আমরা পশু হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করি। আর যদি নর্মাল প্রবলেম হয়ে থাকে, যেমন জ্বর সর্দি কাশ বা পেটের সমস্যা হইলো, এগুলা আমরা একজন আপনার পোল্ট্রি চিকিৎসক যেগুলো আছে ভেটেরিনারি, এদের পরামর্শ নিয়ে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো লাইভ স্টক নিয়ে যারা কাজ করেন, প্রাণী নিয়ে কাজ করেন, এটা অস্বাভাবিক কিছু না।
তবে এটা সঠিক সময়ে প্রপার ট্রিটমেন্ট দিলে ওই ধারগুলো দিদা ইনশাআল্লাহ কিছু সব করে সুস্থ হয় তো হয়ে যায়, কোনো সমস্যা হয় না। লেকিন তো ভালো লাগে আর যদি আপনারা লেট করে ফেলেন, ট্রিটমেন্ট করলেন না, কাজ করতে হয়। আরেকটু দেখি আরেকটু নিজে করি, সেক্ষেত্রে এগুলোর জীবন কাজ নাশেরও সম্ভাবনা থেকে যায়। আমরা এই ছাগলকে হচ্ছে আপনার রেগুলার কিছু দুটাই মাল্টিভিটামিন হ্যাঁ। খাওয়াই, যেমন হচ্ছে জিঙ্ক, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঔষধ, এটা হচ্ছে জিঙ্ক, ভার্জিন জিঙ্ক দিয়ে থাকি, লিভার টনিক দিয়ে থাকি, এগুলো মাঝে মাঝে দিতে হয়। এদের লিভার ফাংশনটা ভালো থাকলে তার খাদ্যের হজম প্রক্রিয়া বাড়ে এবং দ্রুত মোটা তাজা হয় এবং প্রেগনেন্ট গুলোর স্বাস্থ্যটা ভালো থাকে। এই জন্য আমরা 5 দিন করে জিঙ্ক এবং 5 দিন করে লিভার টনিক দিয়ে থাকি এবং এটা 3 মাস পর পর আমরা কৃমিনাশক করি, কৃমিনাশক ট্যাবলেট খাওয়াই, যেগুলো প্রেগনেন্ট ছাগল এদের জন্য আলাদা কৃমিনাশক আর নর্মাল গুলোর জন্য আলাদা। এটা পরামর্শ নিয়ে আপনারা খাওয়াবেন, কারণ কৃমিনাশক প্রেগনেন্ট গুলোকে খাওয়ানোর ক্ষেত্রে একটু নিয়ম পালন করতে হয়। সেটা হচ্ছে সব কৃমিনাশক প্রেগনেন্ট ছাগলকে খাওয়ানো যায় না, এটার জন্য আলাদা কৃমিনাশক আছে, ওইটা খাওয়াতে হয়। আমরা এই যে ছাগলের যে চৌকিগুলো বানিয়েছি, এগুলোর মধ্যে আমরা কাঠের গ্যাপ দিয়েছি, এর মধ্যে যাতে খেল ছাগল দিতে মল দিই ত্যাগ করলে গ্যাপগুলো দিয়ে ছাগলের মলগুলো নিচে পড়ে যায়, অথবা যদি পেশাব করে ইউরিন গুলো নিচে পড়ে যায়। এই জন্য আমরা একটু করে ফাঁকা দিয়ে এই কাঠগুলোকে উপরে সাজিয়েছি। তাছাড়া এটার মলগুলো উপরে থেকে যেত, এটার নিচে পড়ে গেলে নিচ থেকে আমরা এই যে আন্টিরা যখন ঝাড়ু দিয়ে পরিষ্কার ভাত খান করতেছে, না কি খান এভাবে ভাবি এটা আমরা পরিষ্কার করে ফেলি। এভাবে চৌকিগুলো ডিজাইন করা হয়েছে। তো আবার এগুলোর হাইটও কিন্তু অনেক কম দেওয়া আছে, যাতে এগুলো ছাগল লাফ দিয়ে উপরে উঠতে পারে, আবার নামতে পারে। বেশি হাইট দিলে ওখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার ওঠার জন্য আলাদা রাস্তা করে দেওয়ার প্রয়োজন হতো। আমরা এই জন্য হাইটটাও ওইভাবে ছোট করে রাখছি এটা।